একলা চলা শিখে নিন, কারণ ভরসা যত গভীরই হোক না কেন একদিন তার আসল রূপ সে দেখাবেই। এই দুনিয়াতে পাওয়া দুঃখের অর্ধেকই আমরা পাই ভুল লোকের ওপর ভুল আশা রাখার জন্য। তাই কারোর কাছে কোনো আশা রাখবেন না, আশা শুধু নিজের ওপরই রাখুন। জীবনে সর্বদা এটি মেনে চলুন, যে আপনাকে বুঝবে না তার থেকে দূরত্ব বজায় রাখাই ভালো। কেউ একজন ঠিকই বলেছেন, সেই ব্যক্তি কখনো আপনার গুরুত্ব দেবে না যার কাছে আপনি সর্বদা হাজির থাকেন। একলাই কাটাতে হয় জীবনের দুঃখের সময়টি, কারণ এই দুনিয়াতে কথা সবাই শোনাতে পারে, কিন্তু সাথ কেউ দেয় না। যে ব্যক্তির শক্তি না থাকলেও মন থেকে হার মানে না, সেই ব্যক্তিকে এই দুনিয়ার কেউ হারাতে পারে না। নিন্দা শুনে কখনোই নিজের লক্ষ্য বদলাবেন না, কারণ সফলতা পেতেই এই মানুষগুলোর কথা বদলে যাবে। জীবনে সবার ওপর বেশি গুরুত্ব দেবেন না, কারণ সবাই চায় আপনি বড় হন, কিন্তু কেউ চায় না আপনি তার থেকেও বড় হন। যে ব্যক্তি কখনোই ভুল করেনি সেই ব্যক্তি আসলে জীবনে কোনো কিছুই নতুন করার চেষ্টা করেনি। জীবনে সব কিছু শেষ হয়ে যাওয়ার মতো কিছুই হয় না, সব খারাপেরই নতুন শুরু আছে। সর্বদা শুভ বিচারে ডুবে থাকুন, দেখবেন খারাপ বিচার আপনার মনে প্রবেশ করতেই পারবে না। আপনি যদি দুঃখের দিকে বেশি গুরুত্ব দেন তবে আপনি দুঃখী হবেন, আর যদি সুখের ওপর গুরুত্ব দেন তবে সুখী হবেন। আসলে আমরা যাকে বেশি গুরুত্ব দিই সেটি সক্রিয় হয়ে ওঠে। তাই নেগেটিভ মনের মানুষেরা কখনোই সফল হতে পারে না। সব থেকে এই বিশ্বের শক্তিশালী মানুষকে জানেন, সেই মানুষটি আপনি। একবার যদি এই মানুষটির উপস্থিতি আর শক্তি সম্পর্কে আন্দাজ লেগে যায় আপনার, তবে এই দুনিয়ার কোনো শক্তিই আপনাকে আর হারাতে পারবে না। যে ব্যক্তি জানে তার উদ্দেশ্য কি, তার করণীয় কি, সে কখনোই অন্যের কথায় কান দেয় না। আপনার আশেপাশে যত খারাপই থাকুক না কেন, আপনার মধ্যে ততক্ষণ তা প্রবেশ করতে পারবে না যতক্ষণ আপনি তা নিজে গ্রহণ করছেন। কখনো সময় পেলে নিজের ভুলগুলি একবার ভেবে নেবেন, কারণ এতে আপনার একটি উপকারী হবে। অন্যের আয়না দেখানোর অভ্যেসটি আপনার বন্ধ হয়ে যাবে। হিসেব রাখুন, কারণ আজকালকার মানুষ খুব সহজেই জিজ্ঞেস করে বসে, আপনি আমার জন্য কি বা করেছেন। সবাইকে তার উপযুক্ত গুরুত্ব দিন, কারণ বৃষ্টি থেমে গেলে ছাতাটিও আমাদের কাছে যেন বোঝা মনে হয়। অন্যের দুঃখ দেখে কখনো খুশি হবেন না, হয়তোবা ভগবান আপনার খুশি দেখে আপনাকে দুঃখই উপহার দিয়ে বসবে। জীবন উপভোগ করুন, কষ্ট ও দুঃখ সব ভুলে যান, কারণ মরতে তো একদিন সবাইকেই হবে। সমস্যা এতটাও শক্তিশালী হয় না যতটা আমরা তা মনে করি। কখনো কি শুনেছেন, অন্ধকার সকালই হতে দিইনি? আসলে রাত্রি এলে আলো অবশ্যই আসবে। ভগবান নিজে বলেছেন, আমি কারো ভাগ্য লিখি না, ভাগ্য সবাই নিজের কর্ম দ্বারা তৈরি করে। তাই কর্ম করুন, পুণ্য দ্বারা নিজের ভাগ্যকে বদলান। দান ধ্যান পুণ্য কাজে মন দিন, ভগবানকে আরাধনা করুন, নিজের কর্ম সময় মতো শেষ করুন, নিষ্ঠা আর ভক্তির সাথে জুড়ে থাকুন। আপনি অবশ্যই সফল হবেন। কখনো যদি আপনার মনে হয় এমন কাউকে যদি পান যে আপনার জীবন বদলে দিতে পারে, তবে আয়নায় একবার নিজেকে দেখে নিন, কারণ আপনাকে বদলাতে একমাত্র আপনিই পারেন। নিজেকে কখনোই খারাপ বা কমজোর ভাববেন না, কারণ নিজের সম্পর্কে খারাপ হওয়ার জন্য প্রতিবেশী তো আছেই। কখনো ধৈর্য হারাবেন না, কারণ জীবন এখনো অনেক বাকি, এখনো অনেক দূর যেতে হবে। যারা বলেছে
তোমার দ্বারা কিচ্ছু হবে না, তাদেরকে কিছু করে দেখাতে হবে। যদি সম্পর্কের কদর করতে চান তবে সময় থাকতে করুন, কারণ শুকিয়ে যাওয়া গাছকে জল দিয়ে সবুজের আশা করা তো বৃথা, তাই না? এটি ঠিক যে কারো ওপর অভিমান করা ঠিক নয়, কিন্তু যদি সামনের মানুষটির কাছে আমাদের প্রয়োজনই ফুরিয়ে যায় তবে জোর করে সম্পর্ক টিকিয়ে রাখার কোনো মানে হয় না। এই পৃথিবীর প্রত্যেকটি মানুষের জীবনেই সমস্যা আছে, কিন্তু মানুষ নিজের সমস্যাটিকেই সবার থেকে বড় করে দেখে। আমাদের জীবনে অনেক সময় আসে যখন আমরা আমাদের জীবন নিয়ে দুঃখ বোধ করি। আমরা ভাবতে থাকি আমাদের সাথেই কেন এমনটি হয়, আসলে আমার ভাগ্যটাই খারাপ। কিন্তু বন্ধু, সময় কখনো কারো খারাপ হয় না, এটি আমাদের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। তাই নিজেকে কখনো এটি ভেবে কষ্ট দেবেন না যে সময় খারাপ। যদি একটি পিঁপড়ে নিজেকে হাতির সঙ্গে তুলনা করে তবে সে তো কষ্টই পাবে, তাই না? নিজেকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করুন, এতে আপনার খারাপ ছাড়া ভালো হবে না। আপনারা নিশ্চয়ই ঘোড়ার রেস দেখেছেন। সেখানে ঘোড়ার মালিক রেসের সময় বারবার চাবুক দিয়ে ঘোড়াটিকে আঘাত করে, কিন্তু এই আঘাত তাকে জেতানোর জন্য করা হয়। আর ভগবান যখন আমাদেরকে জেতাতে চায় তখন তিনিও আমাদেরকে বারবার সমস্যার মধ্যে ফেলেন এবং এই সমস্যার আগুনে পুড়িয়ে আমাদেরকে উজ্জ্বল করতে